প্রস্তুতি দুপুর ২টায় কথা বলার কথা ছিল, কিন্তু নানান ঘটনা পরিক্রমা এবং তারা অর্থাৎ আইএসপিআর যেটি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, তারা জানিয়েছেন যে জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, তিনি সব রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনা করছেন এবং তার আলোচনার পরিপ্রেক্ষিতেই মূলত এক ধরনের সিদ্ধান্ত ঘোষণা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিংবা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এক ধরনের ঘোষণা আমরা এই মুহূর্তে পাবো। এবং জেনারেল ওয়াকারুজ্জামান যখন বক্তব্য রাখবেন, তার বক্তব্যের মধ্য দিয়ে দেশবাসীর কাছে গোটা বিষয়টা পরিষ্কার হবে। আপনারা পর্দায় দেখছেন, পথে দেখছেন, যে যেখানটায় যা দেখছেন সেই সব বিষয়ে একেবারে স্বচ্ছ বার্তাটুকু আমরা পাবো জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যের মধ্য দিয়ে, যিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন কিছুক্ষণের মধ্যে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন সেই প্রস্তুতি চলছে। দুপুর ২টায় যে বক্তব্য দেওয়ার কথা ছিল, এখন ঘড়িতে প্রায় ৪টার কাছাকাছি, প্রায় ২ ঘন্টা পরে, যেহেতু বুঝতেই পারছেন এটি এক গোটা জাতির জন্য, গোটা দেশের জন্য, মানুষের জন্য এক বড় ধরনের সংকটময় মুহূর্ত। সেই সংকটময় মুহূর্তে এই বার্তা কিংবা এই বক্তব্য দেশবাসীর জন্য নিশ্চয়ই এক ধরনের শান্তির বার্তা নিয়ে আসবে, নিশ্চয়ই এক ধরনের দিক নির্দেশনামূলক। যেহেতু আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়েছিল সব রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান কথা বলবেন এবং কথা বলেছেন তিনি তাদের সঙ্গে। সেই সব পরিপ্রেক্ষিতে দেশের আগামী দিনগুলো কেমন হবে এক ধরনের বার্তা পাওয়া যাবে। আমরা দেখছিলাম জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, তিনি কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে এবং যে বার্তা তিনি দিলেন, সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কাজ করবে এবং আন্দোলনরতদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন। কেন এই আহ্বান, সেটি নিশ্চয়ই এতক্ষণে দেশবাসী, গোটা জাতি স্পষ্ট হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রীত্ব পদ থেকে এবং রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে একটি ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন এবং সেই প্রক্রিয়ার জন্য আজই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। যদিও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যারা সর্বশেষ, এখন এই মুহূর্ত থেকে আর ক্ষমতাসীন দল বলা যায় না, আওয়ামী লীগের কোনো প্রতিনিধি ছিলেন না, কিন্তু জামায়াত ইসলামীর আমির ছিলেন, বিএনপির নেতৃবৃন্দ ছিলেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিব, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং অধ্যাপক আসিফ নজরুল, যিনি এই আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন, হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন এবং নানানভাবে নানান প্রক্রিয়ায় নানান আয়োজনে সরাসরি সম্পৃক্ত থেকেছেন এবং তিনি বিভিন্ন সভা সমাবেশে নানান ধরনের বক্তব্য রাখতেন ঠিকই, কিন্তু কোনোভাবে কোনো ধরনের সাংগঠনিক না বলা চলে, একেবারে কোনো আন্দোলনে সরাসরি সম্পৃক্ত হয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি কখনো ভূমিকা রেখেছেন এমনটি সাম্প্রতিককালের ইতিহাসে নেই। কিন্তু তিনি এই আন্দোলনে শুরু থেকে সোচ্চার ছিলেন। ডক্টর আসিফ নজরুল, তার সঙ্গেও কথা হয়েছে এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন এমনটি জানিয়েছেন সেনাপ্রধান। এবং সেনাপ্রধান যেটি বলেছেন, শুরুতেই দেশে ক্রান্তিকাল চলছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সেই ঘোষণা দিয়েছেন তিনি দেশবাসীর উদ্দেশ্যে। এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই মূলত দেশ পরিচালনা করা হবে এবং সাম্প্রতিক সময়ে যেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে গোটা দেশ মূলত বিক্ষুব্ধ হয়েছে, গোটা দেশ বিক্ষোভ করেছে, গোটা দেশে উচ্চারিত হয়েছে সরকার পদত্যাগের দাবি, সেই হত্যাকাণ্ডগুলো বা সমস্ত হত্যা অন্যায়ের বিচার করা হবে এমনটি স্পষ্ট করেছেন সেনাপ্রধান। জানমাল রক্ষা করা হবে এবং আশাহত হবে না দেশবাসী, জনগণ, সেই কথা বলেছেন তিনি। আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়, যেখানটায় বলা চলে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণার আগেই, সেনাপ্রধানের এই ঘোষণার আগে তিনি পদত্যাগ করেছেন শেখ হাসিনা এবং এখন এই মুহূর্তে এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণমাধ্যম কর্মীরা প্রবেশ করছে এবং গণভবনের চিত্রটা আপনারা দেখেছেন, গণভবনের অনেকগুলো চিত্রই দেখেছেন। সেই চিত্রগুলো হচ্ছে এইরকম, গণভবনের নানান ধরনের জিনিসপত্র নিয়ে সাধারণ মানুষ আসলে বের করে এক ধরনের প্রতীকী অর্থে গণভবন থেকে জিনিসপত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং সেই সঙ্গে আমরা দেখেছি হেলিকপ্টার গাড়ি, বাংলাদেশের সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে গণভবন ছেড়েছেন, কিভাবে দেশ ছাড়ার উদ্যোগ নিয়েছেন, সেই ছবিটিও আপনারা দেখেছেন। এবং দেশের ইতিহাসে যেটি আমার তরফ থেকে আমি বারবারই বলছিলাম যে এই ধরনের ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নিশ্চয়ই কারো জন্যই ছিল না বা কেউ আশা করেনি, কিন্তু
দিন দিন ঘটনার পরিক্রমা, কথা আলাপ আলোচনা, দায়িত্বশীলদের ভূমিকা, আচরণ এবং এক ধরনের শিক্ষার্থীদের একটি দাবি এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে একটা গোটা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়া, পাল্টাপাল্টি প্রতিহত করা এবং সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমন সেই দাবি এরপর যখন অসহযোগ আন্দোলনে নানান ধাপ পেরিয়ে গড়ালো, তখন একেবারেই সক্রিয়ভাবে সব রাজনৈতিক দল বলছে এই আন্দোলনে তাদের দলীয় নেতাকর্মী, সাধারণ মানুষ প্রত্যেকের অংশগ্রহণের আহ্বান তারা জানিয়েছে, যার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের, ছাত্রদের, জনতার, নাগরিকদের সেই ঐক্যবদ্ধ অংশ